আরে গানের টাকা পরে দে দিয়া ডিস্টার্ব করছে, কথা তো এক জায়গা থেকে মালিক পাঠায়। আমি তো জায়গায় করে কথা নিয়ে আসিনি, গানও নিয়ে আসিনি। এই পরিবেশে দরদিরা যা বলাইতো তাই আমি বলতে পারবো। আমি জিরো, বাবা বলে হিরো। আমি বলতে গেলে কিছুই পারবো না, কিন্তু দয়াল পেলে কোনোটাই কম থাকবো না। আবাদ ইবাদত কি? মা বাবা থেকে জন্ম নিয়েছি, বাবা মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। আমার মালিক কোরআনের মধ্যে বলছে, আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমি ঋণ, টাকা পয়সা ঋণ, এটা কিন্তু ঋণ না বাবা। সার্ভার মেম্বার সাহেব, আমি টাকা পয়সা ঋণ, এই ঋণ না। ঋণ হইলাম আমার মায়ের কাছে, বাবার কাছে। মায়ের কাছে কেমন ঋণ? মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই পেটের মধ্যে সন্তান যখন থাকে, এটা মায়েরাই ভালো জানে। আমরা বাউলের চোখটা দেখি তো, 7-8 মাস বয়স পেটের মধ্যে হয়ে গেলে হাত পা লাড়াচাড়া দেয়। মা যদি একটা বাঁশ পায়, বাঁশ ধরে দাঁড়ায়, বেড়া পেলে বেড়া ধরে দাঁড়ায়, নাহলে হুমড়ি খেয়ে মাটির মধ্যে পড়ে যায়। আমার রসুল বলেছে এই প্রসব ব্যথা প্রসঙ্গে, সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে, সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে, মায়ের প্রসব ব্যথা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুঁকি হবে। মা কত জিব্বা কামড়ায়, কত ঠোঁট কামড়ায়, চুল টেনেছে, স্বজনেরা কান্দে, মালিক মা ফাতেমার দোহাই লাগে, আমার মারে তুমি খালাস করে দাও। কত কান্দে। সন্তান প্রসবের পরে নাকটা কাইটে যখন ধাত্রী ওই সন্তানটারে মায়ের বুকে নিয়ে দেয়, মায়ের আর কোনো দুঃখ কষ্ট মনে থাকে না। একটা বেটা দেরে মালিক, একটা বেটা দে কামাই খাইবার স্বাদ নাই বললে মা কি দিব? মা ডাক শোনা একটা নারীর সার্থকতা। সন্তান পেয়ে সব ভুলে গেছে। একটা সন্তান মানুষ করা যে কত কষ্ট, কতদিন ঘুমো ধুয়ে দিছে, না খাইয়া খাওয়াইছে, কত দাবি পালন করছে, কত রাত জায়গা কাটাইছে, অসুখ হইলে মালিক রে ডাকছে, মালিক রে আমার সন্তানের কষ্টটা তুই আমারে দে, আমার সন্তানের ভালো রাখ। ভিজা জায়গায় শুয়ে, শুকনা জায়গায় সন্তানরে রাখছে, কতদিন গোবর ধুয়ে দিছে, কেউ কি লিখে রাখছি বাবা? রাখি। বাবার মাথার গাম পায়ে ফেলে সন্তান মানুষ করছে, সন্তান রে বড় ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে, বিসিএস ক্যাডার, রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রনায়ক অনেকে। এখন বাবা কথা বলবো সন্তানের সাথে, সন্তানের সময় নাই। ওর কাছে দেখো, মা আমার আর কোন সময় আসবো, আমার একটু কথা কম দরকার। শিক্ষিত লোকের মা বাবা দেখবেন বৃদ্ধাশ্রমে বেশি, আর গরিব মানুষের পোলাপান হলে মাদ্রাসায় বেশি। এটা হাকিকত আছে, আমি সে বিষয়ে যাব না। এই যে মায়ের ঋণ, বাবার ঋণ, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সবরে তার, কাজ হবে না নামাজ আর পূজা। আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, জাফর মাদ্রাসার ডিগ্রি, অনেক টাকা ওয়াজ করে বেড়ান, এরোপ্লেনে যান আসেন, নামাজও পড়েন, কপালে নামাজের দাগ হয়ে গেছে, মসজিদে আজানও দেন, নামাজও করেন, কিন্তু আপনি মা বাবারে ভাত দেন না। আমি জালাল সরকার কই না, ধর্মীয় মতেই বলে তার ডিগ্রি আর ওই নামাজের 4 পয়সা মূল্য হবে না। এখন ওনাগোটা কইলাম, আমরা তরিকতের মানুষ যারা, আমাগোটাও কম লাগে। পীর ধরছে, মহিষ নিয়ে যান ওরসের মধ্যে, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, চাউল নেন, ডাউল নেন, টাকা দেন, পয়সা দেন, আপনি মা বাবারে বাদ দেন না। আপনার ওই গুরু ভজনের 4 পয়সা মূল্য হ্যাঁ। আর যেই পীরে তার মা বাবার ভজনের কথা কয় না, ঋণ মুক্তির কথা কয় না, ওই পুরে খারাপ উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? ওই পীরের তালাক দিয়ে দিবেন। কারণ আমি জালাল সরকার গুরু পক্ষ গান নিয়ে বলি, আগে হইল মা বাবা গুরু,
যার মা বাবার ভজন নাই তার দিয়ে তো কোনো ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল অনেক ভেজাল মুক্ত কিসে হবে? আমি ভেজালের সাথে ভেজাল তো আমার ছাড়ে না, আমি কম্বলের সাথে কম্বল তো আমার ছাড়ে না। ঘুষ খাওয়া নিষেধ, সুদ খাওয়া নিষেধ। সুদ ঘুষ খাওয়ার ময়লা খাওয়া একই কথা। এই যে জায়গার কথা বলি ঘন ঘন মসজিদে কিয়ামতের একটা আলামত ধরে নিতে পারে। কারণ সুদখোর ঘুষখোর লাগলে মসজিদের সভাপতি সেক্রেটারি বেশি। কারণ টাকা যারা বৈধ পথে রুজি করে তারা দান করার তো জায়গা পায় না। ওই যে যাই করো না করো নামাজটা পড়ো, নামাজ হইলে মানুষকে খারাপ কাজ থেকে ভালো করো। আমি যখন ভালো হইতে পারি না, এটা কি আমার দোষ না নামাজের দোষ? আমার দোষ। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়ে গেছে পাকা, মানুষের ইমান হয়ে গেছে কাঁচা। যেই সুদখোর 100 বস্তা সিমেন্ট দিল, 1 লক্ষ টাকা দিল, আপনি দোয়া কইরা মোনাজাত কইরা তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। কেন আপনি যদি ইমাম সাহেব কইতেন সুদের টাকা ঘুষের টাকা মসজিদে দান কইরেন না, কারণ এটা আমরা আল্লাহর ইবাদতের ঘর বানাইতেছি। সুদের টাকা ঘুষের টাকা আমার বেতন দিন না। আমি যারা সরকার বুক ফুলাইয়া কই যে জায়গা গান গায়, কোন সুদখোর ঘুষখোরের টাকা আমার বিদায়ের টাকা দিয়ে না, লাগলে 10,000 কম দিবে। এটা অর্থ কি? একটা মানুষ ভালো হওয়ার জন্য এগুলো দরকার। আল্লাহর আদেশ নিষেধ যদি আমি পালন না করি আমার সালাত কায়েম হবে না। মন মুখ কর্ম তিনি মিলে ধর্ম। আমার মুখে যা আছে আমার ভিতরে তা নাই, ভিতরে যা আছে মুখে নাই, মুখে যা আছে কাজের সাথে মিল নাই। কিন্তু একটা তরিকতপন্থী মানুষ, একটা সন্তান যদি পীরের কাছে মুরিদ হয়, সে তার মাতৃ অংশ পিতৃ অংশ জাগ্রত রাখার জন্য মুরিদ হয়। আমার দেহের মধ্যে আছে কি মার স্যার বাবার স্যার বস্তু বস্তু হোসাম, এটা মায়ের অংশ, হারক মণিমগজ বাবার অংশ। খোদার দেওয়া 10 নবসৃষ্ট যে লাখ কিলিমান দর্শন করে কার নিঃশ্বাস জমা। এই 18 চিজ আমার দেহ। দেহ মানে দেখে রাখো, যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভোগী সে হয়, যে হয় ত্যাগী সে হয়। মালিকের সাথে যোগাযোগ নাই সে কখনো যোগ্য হইতে পারে না। দয়াল নবীর ইসলাম তো একটাই, কোরআন একটাই। আমরা তো সেই মানুষই, আমাদের মধ্যে এত বিভেদ কেন? একদল নবীরে মাটির মানুষ করে, একদল তো না আমার রাসূলি আল্লাহ। একজন ফতোয়া দিতেছে ছবি উঠানি যাইব না, ছবি উঠান হারাম। আবার বলতেছে দরকারে বিশেষ করে উঠান যাইব। এখন আবার কয় বছর আগের কথা নাকি, এখন আবার ছবি উঠান একেবারে হালাল হয়ে গেছে। কত টেলিভিশন ভাঙছে আমার এলাকায়, টেলিভিশন দেখা যাইব না। এখন তো টেলিভিশন না, যারা ফেসবুক চালায় বড় বড় স্ট্যাটাস দেয় আলেম ছবি দিয়ে, আর একজন গান মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তোরা কষ্ট কি আর করস? করোনা ভাইরাস আসবো না? কাবা ঘরে যাওয়া নিষেধ, 144 ধারা, মসজিদে যাওয়া নিষেধ। যে মালিকের করোনার মধ্যে বসে থাকে তার করোনা ভাইরাস ধরবো না। সকালে ঘুমে থেকে উঠে এই মাটিটা সালাম করবেন তরিকতের মানুষ। এই আরিফ সরকার ভেজাল সারার ব্যবস্থাটা করে দিতেছে। এই মাটিও একটা মা, মাটিতে দেহ গড়া, আবার মাটির মধ্যেই সমাধি করবে সারা। মাটির মতো হইয়া খাটি পণ করো জীবন মরণ, নবীদের খাস মহলে যাবি যদি আমার নিঃশ্বাসটা ডাইনে কে নিবেন? কোরআনের মধ্যে আল্লাহ বলছে, কোরআনে বলছে বাতাসের মাধ্যমে আমি জীবের ভালো মন্দ সুসংবাদ দুঃসংবাদ পৌঁছাইয়া থাকি। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার, কিন্তু ফকির কাছে একটা মিটার আছে। নাকটি ব্যাটারি করে, নাকের 2 পাশে 2 ফোড়া, এটা ফকিরের 3 গোড়া। ঘুমে থেকে ওঠার সময় একটু ডাইন নাকে নিঃশ্বাসটা ধরে উঠবে। মাটিটা প্রায় পাউডার মাটির দামানের আগে 3 টাঙ্গি মাটির মধ্যে দিয়ে যদি সম্ভব কইরে, টাকা পয়সা তো লাগে না। মা তোমার মধ্যে সারাদিন চলাফেরা করবো, সন্তানরা একটু দেখে রাখবো, চাষাবাদ করবো, গাড়ি চালাবো, মা একটু দেখে রাখবো। টাঙ্গি মাটিতে না ভাই 3 বার সালাম দেবে। এই কাম গান করে যার মা বাবা আছে তার এখনো ধর্ম আছে। যার মা বাবা নাই আমার মতো বদনসিব আছে, মা বাবার কাছে যাইবেন, মা বাবার কদম বুঝি করবেন, জায়গা
আপনি একা গেলে হবে না, ধর্ম করতে সহধর্মী নিয়ে যাবেন, আপনার সহধর্মীর সাথে নিয়ে যান। শুধু সহধর্মী নিলেই হবে না, আপনার সন্তান আছে, সন্তানদের নিয়ে যান। আপনি যদি আপনার মা বাবার খেদমত করেন, মা বাবার ভাত দেন, আপনার সন্তান আপনার ভাত দিব। আর আপনি যদি আপনার মা বাবারে ভাত না দেন, আমি জামাল সরকার বললাম লেখা রাখেন, আপনার সন্তান কোনদিনই আপনার ভাত দিব না। কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়, নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। মেয়ে তার দুইটা সংসার, একবার বাবার বাড়ি, একবার স্বামীর ঘর। যে স্বামীর ঘরে গেছো মা, তোমার গর্ভধারিণী মা বাপ তো তোমার রাখতে পারে না, একটু বান্ধে দি ওই জায়গায় করো, ওই মার একটু মা করো। আর শাশুড়ি যে খালি শাশুড়ি হইও না, তুমি একটু মা হও করে নিজের ঘরে নিজের করে নিয়ে তো সবকিছু শিখে আসে নাই, স্কুল কলেজে লেখাপড়ি করছে, একটু শিখে নাও। বধূ যদি হয় মেয়ে আর শাশুড়ি যদি হয় মা, আর কোনো ভেজাল আছে? ঠিকান আছে? স্বামী বেটার দুইটা কর্ম। কখনো মাকে বোর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে না, আবার বউকে মার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে না। লাইফ পার্টনার স্যাক্রিফাইস, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করে নিতে হবে। এই স্যাক্রিফাইস তখনই আসে যখন একটা মানুষ মৌতামটা কাঁদলে মৌ, জীবিত থাকিতে মরে যায় একজন মুর্শিদের হাতে হাত দিয়ে মমিন মমিনা হয়ে যায়। এই কর্মটা করেন, এই কর্মটা করলে আপনার ভেজাল আর থাকবো না। আর একটা অ্যাডভাইস করে যায়, বাদী থাকলে বিচার হইব। কিরে বাবা মেম্বার সাহেব, বাদী থাকলে তার বিচার হবে, যার বাদী নাই তার কোনো বিচার হইব না। বাদী মুক্ত একটা দেহ পাওয়া যাবে, ব্যাধি মুক্ত একটা দেহ। ব্যাধি মুক্ত দেহ হলে মানবী জান্নাত। আপনি বাংলাদেশটাই জালাল সরকারের নামে লিখে দিছে, কিন্তু জালাল সরকারের খাবার না নিতে আর খাবার যায় না, এটা আইসিসির মধ্যে ভর্তি, গলার মধ্যে নল দিয়ে তারপরে খাবার দিতে আছে নাকি? এরকম আছে। বাংলাদেশে লিখে দিলে কি শান্তি? সুস্থ দেহ মানবী জান্নাত, গুরুর কাছে গিয়ে দেহটা সুস্থ ব্যাধিমুক্ত রাখার বিধানটা জানতে হবে। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয় করা যাবে না তা অপচয়। এই জায়গা যদি তোমার দেহ সুস্থ থাকে, তোমার মা বাবার বদল করতে পারবে। তুমি হয়ে গেছো রোগী, হ্যাঁ, বিয়া করে নিয়ে এলাম সোনার চান, কয়দিন পরে দেখি এই জায়গা চোখ গত পড়ে গেছে, চাপাটা ভিতরে গেছে, মনে হয় সাজা দেখা হবে। হ্যাঁ, পেটটা সামনে গেছে, গোয়াটা মরে গেছে। মা খালারা কয় হাই হাই রে, একটা বাঘ রেসে বউ নিয়ে আইছি বাড়ি, নাকের নিঃশ্বাস আমার পোলাটারে খেয়ে ফেলেছে। আসে নাকি এরকম? হা কন নাইলে না কন আসেনি আপনাদের? চলে একটু কম আছে, আমাদের ওই একটু বেশি। আর আমি জালাল সরকার কই গুয়া ভালো নাওলা ছেলের দোষ। হ্যাঁ, ওই যে পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখছে, শিক্ষা শিক্ষা এই গানটা জানি নবাব সিরাজউদ্দৌলা কোন বইয়ের মধ্যে আমরা পাইছি? যাত্রার নাম হইল রূপ বান। রূপ চোখ দয়ালের রূপটা তুই বান, কেমন করে বানবি? দয়াল তো বলছে আমার তুমি দেখে রাখো, এই চেহারাটা দেখে রাখো, যতদিন দুনিয়ায় থাকবে মৌতের সময় কবরে আসবে জানি, এটা জানি ভুল না হয়। কাগজে লিখো নাম কাগজ, পাথরে লিখো নাম পাথর, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে।
রূপ চোখ বান, দয়ালের রূপটা তোর হৃদয়ে বান, সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই। কার মরা কি যাইরে মরা আছে মুর্শেদ নাম দা হৃদয়। আমি পরে দেখলাম ঘোর তুফানে আমার দয়াল দেখি সামনে। তুমি যখন ডাকবে কাছেই পাবে, ডাকার মতো ডাকো। এই হলো তোমার বিধান দিলাম, বিধান পাইছো। আর একটা বিধান দেই বাবা, কিছু গান আপনাকে শুনি। আচ্ছা, আগের চাইতে মসজিদ বাড়ছে না? মাদ্রাসা ওয়াজ পিশাব গান হরিসভা পূজা গির্জা সব বাড়ছে। যেই জায়গা দিয়ে এক জোড়া গরু নিয়ে দাবড়াইয়া যাইতাম চকের মধ্যে, ওই জায়গা বাতর নাই কে? ধর্ম কি খালি বাতরের মধ্যে গেল? সবাই তো ভালো ভালো কথা কয়, কিন্তু আমরা গ্রহণ করি কতটুকু? এই জন্য কম করে জানো, বেশি করে একটা অ্যাডভাইস করি। আরিফ সরকার, তোমার মাধ্যমে আপনারা যারা আছেন, আমার উপদেশ চলে না, যেহেতু পড়ে গেছি উপদেশে বলে যায়, মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তখন প্রশাসন লাগে না। বিবেকের আদালতে যে ঘুরে থেকে ওইটা মাটি সালাম করছেন, ওই জায়গায় কিন্তু আবার সুইবের যাইতেছে। সুইবের যাওয়ার আগে প্রত্যেক দিনের জমা খরচটা একটু হিসাব রাখবে। জমা খরচ কি? আজকে আমি ঘুরে থেকে ওঠার পর যত লোকের সাথে ডিলিংস করলাম, আমার ব্যবহারে কেউ মনে কষ্ট পাইল কিনা? আল্লাহ কি কইছে কোরআনে? তুমি যারে কষ্ট দিলে সে যদি ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করবো না। কাউরে যদি কোনো প্রকার কষ্ট দিয়ে থাকেন, সেটা আপনি স্বামী হয়ে স্ত্রীকে, মাকে, ভাইকে, বাবাকে, প্রতিবেশীকে যদি কারো কষ্ট দিয়ে থাকেন, আপনি পরের দিন যাই একটু তার হাত ধরে পায়ে ধরে একটা চা খাওয়াইয়ে যেভাবে পারেন মাপটা চাইয়া। বাদী নাই, বিচার নাই। এখানেও বিচার নাই, ওখানেও বিচার নাই। বাদী থাকবে, বিচার আছে। দুনিয়ার সম্পদ বেশি, আখিরাতে হিসাব বেশি। এখানে সম্পদ কম, ওখানে হিসাবও কম। আর যারা শিল্পপতি আর যে কোটিপতি, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক যারা হয়েছে, তারা গরিব মানুষের রক্ত চুইসা মাইরে খেয়ে বৈধ পাখি। তুমি নামাজ পড়বা, তার আগে তোমার ওজুর দরকার। তোমার হাতে ঘুষ লেখলা, আইসা তুমি এখানে এসে দান করলার মাপ চাইলে, তাতে কি মাল্লাই মাফ করবো না? সুদ খাইলে আইসা এখানে তুমি হাত ধুইলে কি ওজু হইল না? মুখ ধুইলে ওজু হইল? মুখে মিথ্যা কথা বললে, আল্লাহ কইছে মিথ্যাবাদী আমার বান্দা না, রাসূল কইছে মিথ্যাবাদী আমার উম্মত না। তাহলে আমি কেন মিথ্যা কথা বলবো? আচ্ছা, টাকা পয়সা কামাই রুজি করলাম, যাগো জন্য আমার সাথে যাবে কি? কিভাবে না যাবে? এত আদরের বাপ মা, ছেলে সন্তান, এত আদর, যাদের জন্য আমি এত জালিয়াতি করলাম, এত সুদ খাইলাম, এত ঘুষ খাইলাম, এসি বাড়ি, এসি গাড়ি, যাগো জন্য করলাম, একজন মানুষ আমার সাথে যাওয়ার আছে নাই? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যেদিন কেউ থাকবে না, ওই দিন বান্ধব থাকবো মাত্র আমি। তারে ভাবো, মালিকের মাল চাও, মালিক চাইলে না। আচ্ছা, এত চাইলে আর একটা জিনিস দেখো, একাই তো যাইবা, কেউ যাইবো না। আচ্ছা, যা কইরে থয়ে গেল এসি বাড়ি, এসি গাড়ি, একটা নাট খুইলে তোমার দিয়ে দিব না? কাপড়ের কোনো পকেট আছে নাই? কিরে মা, আছে নাকি? কাপড়ের পকেট নাই, কিছুই সাথে যাইবো না। তাইলে এই জায়গাটা একটু ভাবো, কিছুই তো সাথে যাবে না, তাইলে আমার সাথে যাবে কি? যাবে শুধু আমার আমল না। ওই যে কর্মগুণে ফল পাবে বলছে নিরঞ্জন, যে যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন। মানুষের কর্ম করলেন, আবার মানুষের ফল পাবেন। সেজে সোজে সাজ, পরিবেশে কাজ, নইলে পাবে লাভ বিচারের সময়। এমন সুসাজে যে তোমায় সাজায়, পরে মায়া কুহাকে নাসিল লেতায়, সেজে সোজে সাজ, পরিবেশে কাজ, নইলে পাবে লাভ বিচারের সময়। সে যে মানুষের সাজ করলে পশুর কাজ, পশুর সমাজে যাইবে নিশ্চয়। বারবার পোশাক পরে যদি উলঙ্গের কর্ম করো, আবার উলঙ্গের কোলে পাঠাইয়া নিদর্শন দেখো। কেইসার জন্ম মাটিতে, যারা মাটি মাটি করে মাথা হইতেছে, কত মাটি খাবি আর কত মাটি পায়খানা করবে। তোমার বাড়িতে যে কুকুরটা ডিউটি করো, কে? তুমি চেনো না, কিন্তু ডিউটি করে তোমার বাড়ি, কারণ তুমি ঠেকা। আইসা কুকুর হইয়া খালি পোশাকটা
পরিবর্তন করে এসে তোমার বাড়ি ডিউটি করে। দেখে শিখতে হবে। সন্তানটারেও নিয়ে যান, আর মুড়িদ করে দেন হইলে বাসরের আগে। বাসর ঘরেও একটা কর্ম থাকে, অর্থাৎ বিয়ের আগে মুড়িদ হইয়া গুরু কর্ম যারা বাসর ঘরে করবে স্বামী স্ত্রী দুজন মিলে, ওই স্বামী স্ত্রী দুজনের সারা জীবনে দাম্পত্য জীবনে কোনোদিন কোনো বিরহ আসবে না। যদি কোনোদিন বিরহ আসে, আমি জালাল সরকারের নামের উপর জুতা দিয়ে পিটাই দিব। জন্ম দিবেন সন্তান, যাইলে শুনে সন্তান জন্ম দিবেন। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়া সাল্লা গলি। যার পাক পবিত্র গলি নাই, তার ভাগ্যে অলিও নাই। দিন হইয়া জালো জালো আগুন জালো, বাইরে জ্বালাইতে জ্বালাইতে যেটা শুনে জ্বালাইতে জ্বালাইতে যাইব না। এই জন্য বুঝা যাও, সন্তান জন্ম দাও। এই পর্যন্ত তোমার বেজাল সারার মন্ত্র দিলাম। আর কার কাছে অপরাধ করলে ক্ষমা চেয়ে নাও। আর কোনো বাদী তোমার নাই। তোমার ভেজালও নাই। তোমার যখন ভেজাল নাই তখন আমারও ভেজাল নাই। তোমার যখন ভেজাল থাকে, তোমার ভেজালটাই আমার ভেজাল হয়ে বিরক্ত করলাম আপনাদেরকে? খারাপ লাগতেছে? অনেক সময় নিয়ে ফেলাইছি। আর কথা কোন আর একটা গান করে বসে অমন ঘুম ভাঙিয়া ছায়া দেখো, পাগল মন ঘুম ভাঙিয়া ছায়া দেখো, তোমার গন্তব্য কত দূরে। থেকো না ঘুমের ঘরে, জাগো জাগো এই সরবাসী, নগরবাসী গ্রামবাসী, থাইকো না ঘুম। দেখো তোমার রাস্তাটা কত দূরে, থাইকো না ঘুমের ঘরে। যাবো যাবো নগরবাসী, দেখো না ঘুমের ঘরে। নগরবাসী, দেখো না ঘুমের ঘরে।
রাজস্বিক আর তামসিক, রাজস্বিক তামসিক পূজা হবে না। পূজা করতেছ, মদ খাইতেছ, গাছ ডোল পিটাইতেছ, এটা কোনো ধর্ম না। ধর্ম হইল তোমার যিনি মা আছে আর পূজা তুমি করো। তুমি সালাতে মিরাজ হয়েছিল, দিদার যদি না হয়, যে সালাতে মিরাজ হয় না এটা ফাউজির মুসাল্লিনের অন্তর্ভুক্ত হয়ে যায়। যে নামাজে আল্লাহ রাসূলকে হাজির করতে পারে না তারাই ফাউজির মুসাল্লিনের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা মাউতার এমনি নাযিল হয়। একটাবার মা বাবার চরণে চুমা খাইবেন, এটা জান্নাতের চোখাতে চুমা খাওয়া হবে। একটাবার মা বাবার মন সন্তুষ্টি করবেন, 3টা একবারই কবুল হতে সওয়াব। কয়টা? কয়টা কবুল হজ? 3টা। একবার হজ করবার গেলে টাকা লাগে 7-8 লক্ষ টাকা। খারাপ লাগতেছে বাজান না? আর 3টা হজের সওয়াব যদি আপনি পান, আমার রাসূল বলছেন জীবনে আমি 2টা কথা করতে পারি না, মা বাবার খেদমত করতে পারিনি। উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে তাদেরকে জান্নাতে না পৌঁছে আমার রাসূল জান্নাতে যাবে। এই মা বাবার পরিবার সেবা জান্নাত খরিদ করে নিবা। মা বাবার চরণ তলে যদি জান্নাত থাকে তাহলে জাহান্নাম কোথায়? জাহান্নাম তো এখানে, যে সন্তান যেটা কামাই করে মা বাবার পরিবার সেবা গানের অঙ্গীকার, ভালোবাসার গান আয়োজন যারা করছে অনেক কষ্ট করে, আমি ঋণ হইলাম তাদের কাছে। তবে আমাদের সার্থকতা, আচ্ছা আমরা যারা এখানে আছি মা বাবার খেদমত করবেন না কেরা? জান্নাত চান না কিরা? এরকম লোক থাকলে হাত তোলেন তো। সবাই চাই। তাহলে আমাদের আজকের অঙ্গীকার, আমার মা বাবার সেবা করবো, ঋণ পরিশোধ করবো। সবাই একটু হাত তুলে বলি তো, আমরা সবাই মা বাবার খেদমত করব। মা বাবা চলে গেছে, তার কবরের সামনে, মাজারের সামনে দিয়ে তাদের জন্য দোয়া করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।